নেক্সট কোশ্চেন পড়বো, বিজ্ঞাপন ব্যয় কি একটা অপব্যয়? বলছে ইজ কস্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ আ ওয়েস্টফুল এক্সপেন্ডিচার। বলছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে খরচা করা হয় এটা কি অপব্যয়? কোশ্চেন করেছে এটা। বলছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার অপব্যয় না সঙ্গত ব্যয়, মানে বুঝতে পারলি যে অপব্যয় মানে ওয়েস্টফুল, ওয়েস্টফুল কি ওয়েস্টফুল নয়। ঠিক আছে, এই নিয়ে যথেষ্ট মতভেদ আছে, যে সমস্ত পণ্ডিত আছে না, এক্সপার্ট যারা আছে তাদের মধ্যে অনেক ডিফারেন্স তৈরি হয়েছে। ঠিক আছে, কেউ বলেছে না এটা ঠিকঠাক, বিজ্ঞাপন অপব্যয় নয়, আবার কেউ বলছে না না বিজ্ঞাপন তো অপব্যয়। এবার সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো কেউ কেউ মনে করেছে বিজ্ঞাপন ব্যয় হচ্ছে অপব্যয়, তাদের পক্ষে যুক্তি দাও। কেন অপব্যয় বলেছে বিজ্ঞাপনটাকে? কারণ হচ্ছে মূল্য বৃদ্ধি। তুই ভাব, পয়েন্ট মনে কর, মূল্য বৃদ্ধি। কেন ওরা বিজ্ঞাপনকে অপব্যয় করেছে? কারণ বিজ্ঞাপনের ফলে, বিজ্ঞাপন হওয়ার ফলে, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার ফলে কি হয়, পণ্যের কি হয়, প্রোডাক্টের দামটা বেড়ে যায়, এই কারণে অপব্যয় বলেছে। ঠিক আছে তো, কারণ তুই ভাব না, বিজ্ঞাপন দিলে পণ্যের দাম তো বাড়বে, বিজ্ঞাপন যে অ্যাডভার্টাইজমেন্ট যে খরচাটা হচ্ছে পণ্যের সঙ্গে তো যোগ করবে, তো মালিক তো নিজের পকেট থেকে তো বিজ্ঞাপনে খরচা করবে না, ওটা ওর মধ্যে দিয়েই নেবে, মানে আলটিমেটলি আমাদের থেকেই টাকাটা নেবে, কনজিউমার বা কাস্টমার থেকে টাকাটা নেওয়া হবে বিজ্ঞাপনের খরচা। ভাব না, এই কত বড় বড় অ্যাড করছে, ধর ধোনি হোক, বিরাট কোহলি অ্যাড করছে, এরা 2 কোটি এরকম করে কত কত টাকা নিচ্ছে, এই টাকাগুলো মালিক দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, তো টাকাটা তুলবে তো, টাকা তোকে তুলতে হবে। বলছে নৈতিক মানের অধঃপতন, ঠিক আছে, মোরাল। বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন সমাজে, দেখেছিস পয়েন্টগুলো, দেখেছিস ওই অসুবিধার পয়েন্টই তুলে দিয়েছে। বলছে কুরুচিপূর্ণ বিজ্ঞাপন সমাজে নৈতিক মান, স্বাধীনতা বোধ ও মূল্যবোধ বিনষ্ট করে, এই বিজ্ঞাপন অপব্যয়। তারও বলছে চাহিদার অপসারণ, বিজ্ঞাপন বাবদ প্রচুর অর্থ ব্যয় হয়, বিজ্ঞাপনের জন্য প্রচুর খরচা হয়, অথচ এটা নতুন চাহিদার সৃষ্টি করে না। বলছে এটা নতুন চাহিদার সৃষ্টি করে না, এটা কেবলমাত্র একজন উৎপাদনকারী থেকে অন্য উৎপাদনকারীর কাছে চাহিদার অপসারণ ঘটায়। তাহলে চাহিদার কি করে অপসারণ হলো, বুঝতে পারলি? একচেটিয়া কারবার সৃষ্টি, অসুবিধা যখন পড়েছিল তখন বলেছিল এটা কি করে একচেটিয়া কারবার সৃষ্টি করে, ছোট ছোট ব্যবসায়ীদের পুরো নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, বিজ্ঞাপন বৃহৎ ও আর্থিক শক্তিশালী কারবারি প্রতিষ্ঠানকে একচেটিয়া কারবারিতে পরিণত হওয়ার সুযোগ দেয়, এটা তো অসুবিধা, সমাজের পক্ষে তো সত্যি অসুবিধা এটা। তো যে নেশায় আসক্তিকরণ, আগেই বলেছি, দেখেছিস পয়েন্টগুলো কি কি পয়েন্ট তুলেছে, দেখেছিস পয়েন্ট কি কি তুলেছে স্যার, বিজ্ঞাপন যদি অপব্যয়, এর পক্ষে যুক্তি মানে অসুবিধাগুলো লিখলেই তো হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছিস তো। তারপর কি বলেছে এই পয়েন্টগুলো বলবি তো, অনুপযুক্ত দ্রব্যের ভোগ। বলছে কখনো কখনো বিজ্ঞাপন লোকেদেরকে এরকম পণ্য কিনতে উদ্বুদ্ধ করে যেটা তাদের উপার্জনের পক্ষে বেমানান। ঠিক আছে তো, তাই এরূপ পণ্য ক্রয়ের ফলে অধিকাংশ ক্ষেত্রে লোকেরা ঋণের ফাঁদে পড়ে যায়। তো জিনিসগুলো যা লেখা আছে তোরা আশা করি বুঝতে পারছিস। বলছে কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্টকে লোককে এরকম জিনিস কিনতে তোকে উদ্বুদ্ধ করবে, ঠিক আছে তো, যাতে সেটা তার উপার্জনের পক্ষে বেমানান। ঠিক আছে তো, দেখ সাপোজ ধর অনেকের মধ্যে ইচ্ছা থাকে, এরকম অনেক ঘটনা ঘটেছে, উদাহরণ ঘটেছে, সে সেরকম কিছু ইনকামই করে না, আইফোন কিনতে চলে গেছে, এরকম অনেক আছে, আইফোন কিনেছে, কি করেছে, ইএমআই তে কিনেছে। এবার লাস্টে কি হলো, প্রথম একটা কাজে ঢুকেছে, তো কয়েকটা ইএমআই দিতে পারলো, তারপর ইএমআই দিতে পারলো না। তো বুঝতে পারছিস তো ব্যাপারটা। তাহলে এখানে বলছে কখনো কখনো অ্যাডভার্টাইজমেন্টের লোকেদেরকে এরকম পণ্য কিনতে উদ্বুদ্ধ করে, এরকম জিনিস কিনতে উদ্বুদ্ধ করবে যেটা তার উপার্জন, ও যা উপার্জন করে সেটা থেকে সম্ভবই নয় কেনা। ঠিক আছে, তাই এরূপ পণ্য কেনার ফলে অধিকাংশ ক্ষেত্রে লোকেরা ঋণের ফাঁদে পড়ে, তখন ঋণ নিতে হবে, লোন নিতে হয়। এইগুলো হচ্ছে বিজ্ঞাপন ব্যয় যে অপব্যয়, তার পক্ষে যুক্তি আর বিপক্ষে যুক্তিগুলো নিয়ে আলোচনা করব। বিপক্ষে যুক্তিগুলো কি, বেসিক্যালি তুই সুবিধাগুলো বলবি। সুবিধাগুলো একটা পয়েন্ট বলে তথ্য সরবরাহ, অ্যাডভার্টাইজমেন্ট ভোগকারীদের পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করে, যেটা সুবিধার মধ্যেই পড়ছে। কি বল, মূল্য ইনফরমেশন দেবে, মানে দাম, প্রাইস, গুণাগুণ, উপযোগিতা, পণ্যের প্রাপ্তি স্থান, কোথা থেকে পণ্যটা পাবে, সব ইনফরমেশন দেবে। 2 নম্বর নতুন বাজারের সুযোগ, নতুন নতুন খরিদ্দারদের আকৃষ্ট করার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট উৎপাদনকারীদের নতুন বাজারে প্রবেশের পথ উন্মুক্ত করে দেয়। বলছে নতুন নতুন খরিদ্দারদের, মার্কেটে তো নতুন নতুন খরিদ্দার হয়, এদেরকে আকৃষ্ট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট উৎপাদনকারীদের নতুন বাজারে প্রবেশ করতে সাহায্য করে দেয়। বিক্রি বৃদ্ধি, অ্যাডভার্টাইজমেন্টের ফলে তো বিক্রি বেড়ে যায়। তারপর কি বলছে, উৎপাদন ব্যয় হ্রাস। ঠিক আছে তো, বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট সেল বাড়ায়, যত অ্যাড দিবি তত সেল বাড়বে, তার ফলে কি হবে, যারা ম্যানুফ্যাকচার আছে তাদের প্রোডাকশন বাড়াতে হয়, আর যত বেশি প্রোডাকশন করতে পারে তত খরচা কমে যাবে। আর অপেক্ষাকৃত কম দামে পণ্য বিক্রি,
ঠিক আছে? তো অ্যাডভার্টাইজমেন্ট কি করে, মানে যে প্রোডাকশন করতে যে খরচা হয় তার অ্যাভারেজ কস্টটা কমিয়ে দেয়, মানে গড় ব্যয়টা কমিয়ে দেয়, ফলে উৎপাদনকারীরা অনেক কম দামে পণ্য বিক্রি করতে পারে। নেক্সট কি বলেছে, কর্মসংস্থানের সুযোগ। তো অ্যাডভার্টাইজমেন্ট কি হয়, অ্যাডভার্টাইজমেন্ট সেল বাড়ায়। দেখেছিস কোন পয়েন্ট গুলো তুলেছি, ওরা পুরো সুবিধার পয়েন্ট গুলো তুলেছে বিপক্ষে যুক্তি। অ্যাডভার্টাইজমেন্ট কি করে, অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাকশন বাড়ায়। তা অ্যাডভার্টাইজমেন্ট প্রোডাকশন বাড়ায়, তো যদি বেশি প্রোডাকশন করতে হয় তাহলে প্রচুর লোক নিতে হবে, তাহলে কর্মসংস্থান হবে। নেক্সট বলে জীবনযাত্রার মান উন্নতি। ঠিক আছে? তো বলছে অ্যাডভার্টাইজমেন্টের ফলে লোকেরা নতুন ও অত্যাধুনিক দ্রব্য সম্পর্কে জানতে পারে, নতুন নতুন দ্রব্য সম্পর্কে জানতে পারে, তাহলে কি হয়, জীবনযাত্রার মান উন্নতি হবে। আর আলটিমেটলি কি হবে, ওভারঅল প্রসপারিটি অফ দ্য বিজনেস, মানে বিজনেসের উন্নতি হবে, কারবারের সামগ্রিক শ্রীবৃদ্ধি হবে। বলছে বিগ অ্যাডভার্টাইজমেন্ট কি করবে, সেল বাড়িয়ে দেবে, প্রোডাকশন বাড়াবে, ঠিক আছে, প্রোডাকশন কস্ট কমাবে, প্রফিট বাড়াবে, ফলে কারবার সামগ্রিক বৃদ্ধি হবে, মানে সামগ্রিক শ্রীবৃদ্ধি হবে। তো এই বলেছে। দেখ এই কোশ্চেনটা আমার তো মনে হয় বেকার, মানে আমি তো পড়ালাম ঠিক, যদি পরীক্ষা কখনো দেয় আর যদি এই কোশ্চেন পড়ে না যাস, যদি কোনো কারণে যদি পড়ে না যাস, সুবিধা অসুবিধা লিখে দিবি, সুবিধা অসুবিধা লিখে দিবি। আবার সাপোজ দেখা গেল তুই বলিস সুবিধা অসুবিধা পড়ে যায়নি, ইন কেস পড়ে যাস, তুই সুবিধা অসুবিধা পড়ে যাস, বাট এই কোশ্চেনটা পড়ে গেছে, এটা দিয়েই তুই চালিয়ে দিবি, কিছু তো নাম্বার পেয়ে যাবি। তুই বললাম বুঝতে পারলি, তুই কোশ্চেনটা পড়িয়ে দিলাম।